2025-এর মাধ্যমিক ক্যান্ডিডেটস ক্লাস 8, 9 এবং 11-এর স্টুডেন্টদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ, যেটা হচ্ছে দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস বা ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক। এই ধরনের প্যারাগ্রাফগুলো কতটা ইম্পর্ট্যান্ট তোমরা বুঝতেই পারছো। তো এই প্যারাগ্রাফটাকে আমি দুটো সেকশনে ভাগ করেছি, একটা 100 ওয়ার্ডের, একটা 150 ওয়ার্ডের মধ্যে। তো তোমাদের যেটা যেমন সুবিধা মতো সেটাকে নেবে এবং তোমরা প্রয়োজন হলে 100 ওয়ার্ড এবং 150 ওয়ার্ড থেকে মিক্সড করে দুটো আলাদা আলাদা যে প্যারাগ্রাফ, এই দুটোকে মিক্সড করে নিয়েও একটা প্যারাগ্রাফ তোমরা বানাতে পারো তোমাদের মনের মতো করে। কোয়েশ্চেনটা আছে, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। পয়েন্টে দেওয়া আছে গুড ফর হেলথ, ফ্রেশ এয়ার, কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে। তো এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে আমরা প্যারাগ্রাফ লিখব। যদিও পরীক্ষার সময় তোমাদেরকে যে হু পয়েন্টগুলো কপি করতে হবে তা কিন্তু নয়, তোমরা তোমাদের মতো করে লিখতেই পারো, সব পয়েন্ট যে ফলো করতে হবে তা কিন্তু নয়। তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 100 শব্দের মধ্যে সকালে ব্যায়ামের উপকারিতা নিয়ে একটি প্যারাগ্রাফ লেখো, একটি অনুচ্ছেদ রচনা করো। পয়েন্ট আছে গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো, ফ্রেশ এয়ার, পরিচ্ছন্ন বাতাস, কিপস ওয়ান অ্যাক্টিভ, মানুষকে সক্রিয় রাখে থ্রু আউট দ্য ডে, সারা দিনভর। এইটার উপর তাহলে আমরা প্রথমে 100 শব্দের প্যারাগ্রাফটা নেব। দেখো কিভাবে লেখা হয়েছে। কোয়েশ্চেনে যদিও বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস দেওয়া আছে, কিন্তু এখানে যেভাবে লেখা হয়েছে তোমাদের ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক এর উপর যদি অনুচ্ছেদ লিখতে দেয়, প্যারাগ্রাফ লিখতে দেয়, এটাই কিন্তু তোমরা লিখতে পারবে। তো এখানে সেই কারণে দুটো হেডিংস দিয়েছি, দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস অথবা দি ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়াক। ফ্রম দ্য ভেরি এনসিয়েন্ট টাইম পিপল ট্রাই ডিফারেন্ট ওয়েজ টু কিপ দেমসেলভস ফিট। প্রাচীনকাল থেকেই মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে চলেছে নিজেদেরকে সুস্থ রাখার জন্য। তো যেহেতু আমি বাংলা সহ বলছি তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার্থে, তাই তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দে সুইম, দে রান, দে ডু যোগা অ্যান্ড সো অন। তারা সাঁতার কাটে, তারা দৌড়য়, তারা যোগ ব্যায়াম করে এবং ইত্যাদি ইত্যাদি। অ্যামাং দেম, এই সব কিছুর মধ্যে মর্নিং এক্সারসাইজ ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল। প্রাতঃকালে ব্যায়াম করাটা সবচেয়ে লাভদায়ী। মর্নিং এক্সারসাইজেস মেনলি রেফার্স টু মর্নিং ওয়াক অ্যান্ড লাইট এক্সারসাইজেস। সকালের ব্যায়াম বলতে মূলত বোঝাচ্ছে প্রাতঃভ্রমণ এবং হালকা ব্যায়াম করা। দ্য পিপিং অফ দ্য মর্নিং সান, সকালের সূর্যের উঁকি দেওয়া। দ্য টুইটারিং অফ দ্য বার্ডস, পাখিদের কিচিরমিচির। দ্য ব্লোয়িং অফ দ্য মাইল্ড ব্রিজ, মৃদু বাতাসের প্রবাহ। চার্ম আস, আমাদের মুগ্ধ করে। উই ক্যান ব্রিথ ফ্রেশ অ্যান্ড পিওর এয়ার, আমরা পরিচ্ছন্ন এবং খাঁটি বা টাটকা বাতাসে নিঃশ্বাস নিতে পারি। দ্য সুজ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, যা আমাদের শরীর এবং মনকে প্রশান্ত করে। ইট কিপস আস অ্যাক্টিভ, এটি আমাদেরকে সক্রিয় করে অ্যান্ড স্ট্রেস ফ্রি এবং ঝুঁকি মুক্ত রাখে টু ডু এনি ওয়ার্ক থ্রু আউট দ্য ডে, সারাদিন যে কোনো কাজ করার ক্ষেত্রে। ইট হেল্পস আস টু বিল্ড সাউন্ড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড, এটা আমাদের সুস্থ শরীর এবং সুস্থ মন গঠন করতে সাহায্য করে। অ্যাজ ইট কিপস আস অ্যাওয়ে ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস, কারণ এটা আমাদেরকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে রাখে। সো এভরিবডি শুড হ্যাবিচুয়েটেড উইথ ইট, সুতরাং প্রত্যেকের উচিত প্রাতঃভ্রমণ বা প্রাতঃকালের ব্যায়ামে অভ্যস্ত হওয়া। এরপর আমরা 150 শব্দের যে প্যারাগ্রাফটা সেটা নিয়ে আলোচনা করব। এখানেও কিন্তু আমরা হেডিংসটা একই নিয়েছি, শুরুটা একটু অন্যভাবে করেও মোটামুটি লাইনগুলোকে নেওয়া হয়েছে, কিছুটা বড় করে দেওয়া হয়েছে। দেয়ার ইজ এ সেইং হেলথ ইজ ওয়েলথ,
একটা কথা আছে, স্বাস্থ্যই সম্পদ। পিপল ট্রাই ডিফারেন্ট ওয়েজ টু কিপ দেমসেলভস হেলদি অ্যান্ড ফিট। মানুষজন বিভিন্ন পন্থা অবলম্বন করে নিজেদেরকে স্বাস্থ্যবান রাখার জন্য। দে সুইম, দে রান, দে ডু যোগা অ্যান্ড সো অন। তারা সাঁতার কাটে, দৌড়য়, যোগ ব্যায়াম করে এবং ইত্যাদি ইত্যাদি। এবং অল দ্য ওয়েজ, এই সমস্ত পন্থার মধ্যে মর্নিং এক্সারসাইজেস ইনক্লুডিং মর্নিং ওয়াক আর দ্য মোস্ট বেনিফিশিয়াল। সকালের ব্যায়াম তার সাথে সকালের হাঁটা, প্রাতঃভ্রমণ হলো সবচেয়ে বেশি লাভদায়ী। দ্য পিপিং অফ দ্য ইয়েলোইশ সান, হলদেটে রোদের উঁকি মারা। দ্য টুইটারিং অফ দ্য বার্ডস, পাখির কিচিরমিচির। দ্য ব্লোয়িং অফ দ্য মাইল্ড ব্রিজ, মৃদুমন্দ বাতাসের প্রবাহ। রিফ্রেশ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের শরীর এবং মনকে পরিচ্ছন্ন করে। উই ক্যান ব্রিথ ফ্রেশ অ্যান্ড পলিউশন ফ্রি এয়ার ইন দ্য মর্নিং, সকালে আমরা টাটকা এবং দূষণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি। ইট কিপস আস অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রেস ফ্রি, এটা আমাদেরকে সক্রিয় এবং ঝুঁকিমুক্ত রাখে থ্রুআউট দ্য ডে, সারা দিনভর। ইট কিপস আস অ্যাওয়ে ফ্রম ডায়াবেটিক্স, থাইরয়েড, জয়েন্ট পেন, হার্ট এলমেন্ট অ্যান্ড সো অন। এটা আমাদেরকে ডায়াবেটিক বা মধুমেহ রোগ, থাইরয়েড, জয়েন্টে জয়েন্টে ব্যথা, হৃদরোগ এবং ইত্যাদি থেকে দূরে রাখে। ইট হেল্পস আস টু বিল্ড সাউন্ড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড টু ডু অ্যানি ওয়ার্ক গ্ল্যাডলি। এটা আমাদেরকে সাহায্য করে সুস্থ শরীর এবং সুস্থ মন গঠনে, আনন্দের সাথে যে কোনো কাজ করার জন্য। ইট ইজ এক্সট্রিমলি ইফেক্টিভ টু মেক আস এনার্জেটিক, এটি আমাদেরকে সক্রিয় রাখার জন্য, আমাদেরকে প্রাণোচ্ছল রাখার জন্য সম্পূর্ণরূপে ফলপ্রসূ। হ্যাভিং অল দিস বেনিফিটস, এই সমস্ত কিছু লাভ থাকাই মর্নিং এক্সারসাইজ অ্যান্ড মর্নিং ওয়াক শুড বি এ পার্ট ইন দ্য লাইফ অফ এভরি ইন্ডিভিজুয়াল। প্রাতঃকালে ব্যায়াম এবং প্রাতঃভ্রমণ প্রত্যেক মানুষের জীবনের একটা অংশ হওয়া উচিত। ইফ দে ওয়ান্ট সাউন্ড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড, যদি তারা সুস্বাস্থ্য এবং সুন্দর মন চায়। তোমরাও অন্যান্য রাইটিং লেখার চেষ্টা করো, অবশ্যই সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাও।